হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা অঙ্কিত দুনিয়া। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। তো আমিও আর বাবু বেরিয়ে পড়লাম মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তাই টোটো গাড়িতে চেপে পড়েছি। সামনেই মামা বাড়ি, তাই টোটোই করে বেরিয়ে পড়লাম। গিয়েছিলাম বিকেলবেলা সারা রাত্রিতে, আর ভিডিও করা হয়নি, তাই তার পরের দিনে একদম ফিরে এসেছি। স্নান করার সময় চলে গিয়েছিলাম ঝিলধারে, আমাদের ছোট একটা দীঘা বলতে পারো, আমাদের ছোট মিনি দীঘা। আর এটা মাঠের ধার থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম আমার বোন, আমি, বাবু, মামা, ছেলেমেয়েরা সব আগেই চলে গিয়েছিলাম। এই দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর সবুজ। আর এটা হচ্ছে বাড়ি, এখানে সমস্ত সবজি গাছ লাগানো হয়। আর এটা আগে পানবরজ ছিল, এখনো পানবরজ কিছুটা রয়েছে, কিছুটাই সবজি লাগানো হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা ঝিল, ঝিল বলে যায় না, এটা পুকুর টাইপের ছিল, তারপরে জেসিপি দিয়ে এটাকে খুলেছে। ওই দেখো বন্ধুরা, বাবুও কোলে উঠে পড়েছে, ওর মাসির একটা বাবু কিন্তু জলে সাঁতার কাটছিল, প্রচুর আনন্দ করেছে জলে। তো দেখো বন্ধুরা, এরা সবাই নেমে জলে প্রচুর কুস্তি করছে। আমিও নামবো একটু পরে, বাবুকে আগে তুলে নেই, বাবুকে তুলে নিয়ে তারপরে আমি নামবো। তো বাবুকে একটুখানি জল দিয়ে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই তুলে নিয়েছিলাম। এবার ওকে গা হাত মুছে দিয়ে ওকে আগে বাড়িতে রেখে আসবো, তারপরে আমি এসে আবার স্নান করবো। কিন্তু এখনো জলে সাঁতার কাটবে বলেছিল, কিন্তু অনেক জোর করে ওকে তুলেছি, কারণ ও জল দেখে উঠতে যাচ্ছিল না। তো গাইস, এইবার আমরা উঠে পড়েছি। প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মতো থেকেছিলাম জলে। যতই থাকছি ততই যেন মনে হচ্ছে এত গরম, তবু জল থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না, তবুও বাধ্য হয়ে উঠে পড়লাম। যা হোক, দীঘার আশেপাশে কিন্তু ঝাউ বাগান, আমাদের এখানে কিন্তু ঝাউ গাছ নেই, আমাদের এখানে কলা বাগান, আগ বাগান আর পানবরজে ভর্তি, আর খড়ি গাছে ভর্তি। তাই আশেপাশে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা আমাদের মিনি দীঘা। স্নান করে এসে দেখছি বাবু ওর মামার সাথে খেলা করছে পাখায় বসে বসে। এত গরম, একটা জামাও পরাতে পারলাম না, প্রচুর গরম। তারপরে দেখলাম দাদু মাংস করার জন্য রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার দিদা রান্নাঘরে দেখো, দাদু বসে রয়েছে মাংস রান্না করবে বলে। ভাত টাত সব হয়ে গেছে, শুধু তরকারিটা হবে, তাই বসে রয়েছে। তারপরে দেখলাম বাবু ওর মামার কাছে নেই, ভাবলাম হয়তো কোথাও ঘুরতে গেছে, তাই খুঁজতে চলেছিলাম। দেখলাম মন্দির গোড়ায় বসে রয়েছে। এই দেখো, এখানেই বাবু খেলা করছে। এটা আমার মামা ঘরের এখানকার পাড়ার মন্দির। এখানে প্রত্যেক বছর মনসা পূজা হয়, প্রত্যেকবারে ঠাকুর আলাদা আলাদাভাবে এনে, একটা ঠাকুর বিসর্জন দিয়ে আরেকটা ঠাকুর এনে পুজো হয়। বাবু তখন থেকেই বলছে শুধু ফুচকা খাবো ফুচকা খাবো। আসলে এখানকার একটা ফুচকা দোকান রয়েছে, সেই ফুচকা ভেজে রোদে দিয়েছে, সেই ফুচকা দেখে শুধু বলছে ফুচকা খাবো। মন্দির থেকে এসে দেখলাম মাংস রেডি, তাই মাংসতে একটু গরম মশলা বেটে গুঁড়ো করে দিয়ে খুন্তি দিয়ে মাংসটাকে রেডি করে ফেললাম। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। আমরা খেতে থাকি, তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।